শিবির হচ্ছে মেয়েদের অধিকার দেয় না গড়বন্দি করাকে। উনি আমার হাজবেন্ড, ওনাকে স্মরণ রাখবেন, উনি অনেক যোগ্য। যে আমরা অনেকটাই বিজয়ের দিকেই, কিন্তু আমাদের সদস্য পদগুলোতে কারা আসতেছে বা আমাদের প্যানেলে লোক আসছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। কারণ এটা 200+ মানুষ যখন একসাথে ওদের সংখ্যাগুলো বলতেছিল তখন আমরা বুঝতে পারছিলাম না যে কারা এগিয়ে আছে। 200+ মানুষ থেকে তো আসবে 13 জন। সেই জায়গা থেকে আমরা টেন্স ছিলাম মূলত সদস্য পদগুলো নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের সদস্য পদগুলোতেই আমাদের ভাইয়ারা যারা আছেন, আপুরা যারা আছেন, ওরা অনেক বেশি অভিজ্ঞ এবং যোগ্য, এবং শিক্ষার্থীদেরও পছন্দ, তাদের কাজ শিক্ষার্থীদের পছন্দ। তাও আমরা একটা জায়গায় আমাদের ভয় ছিল যে কারা আসতে যাচ্ছে। পরে যখন আমরা সিনেট ভবনে সকালে অফিসিয়ালভাবেই ঘোষণা দিচ্ছিল ফলাফল, তখন আমি দেখলাম যে আমাদের ভাইয়ার অনেক ভালো করেছে। ওনারটা ছিল 187 নং ব্যালট, রায়হান উদ্দিন যখন বললো। এরপরে রেজাল্ট যখন 5005 শুনেছি, 5000 কত এটা আমি শুনিনি, 5000 পর্যন্ত শুনেছি, তখনই আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ উনি আসছে। তখন আমার ভিতরে ভালো লাগা এবং হাসি কান্নার একটা মিশ্র অনুভূতি হয়। সেই জায়গা থেকে আলিঙ্গন করা, ওটা আমার ইন্টেনশনে ছিল না, হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে হয়ে গিয়েছে বলতে পারেন। এটা আমার আনন্দের বহিঃপ্রকাশ এবং খুশি থেকেই বলা যায়। প্রচারণার সময় ট্রল তেমন একটা পাইনি। সবাই যখন বলতেছিলাম, আমি মেয়েদের হলে বেশি সময় দিয়েছি, যেহেতু ছেলেদের হলে আমাদের রুম পর্যন্ত প্রবেশ নিষেধ বা সুযোগও নেই। সেই জায়গা থেকে আমরা ছেলেদের হল গেট পর্যন্ত কয়েকবার করে গিয়েছি এবং একাডেমিক এরিয়ায় একটু সময় দিয়েছি, কিন্তু আমার মেইন সময় কেটেছে হচ্ছে মেয়েদের হলে। 5টা হলে প্রায় আপনি 1000+ রুম আছে। প্রত্যেকটা রুমেই আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কবুল করেছেন। আর প্রত্যেকটা রুমের আপুকে আমি আমার জন্য ভোট চেয়েছি, সাথে প্যানেলের জন্য সালাম এবং দোয়া করতে বলেছি এবং বিবেচনায় রাখতে বলছি। সবার শেষে আমি সব রুমেই প্রায় বলেছি যে উনি আমার হাজবেন্ড, ওনাকে স্মরণ রাখবেন, উনি অনেক যোগ্য, আপনারা চাইলে ভোট দিতে পারেন। সোচ্চার ছিলাম বলেই অ্যাক্টিভিজম করেছি এবং ডাকসু পর্যন্ত এসেছি। আলহামদুলিল্লাহ আমরা নির্বাচিত হয়েছি। যে জায়গাটা আপনি বললেন শিবির হচ্ছে মেয়েদের অধিকার দেয় না গড়বন্দি করাকে, সেটা তো উনিই ভেঙে দিয়েছেন। যদি কেউ থাকতো তাহলে তো উনি ভেঙে দিয়েছেন। এটা মানুষ এখন দেখছে যে না, ওনার ওয়াইফকে যদি উনি সুযোগ দেন, বাইরে এসে কাজ করার সুযোগ দেন, ডাকসু নির্বাচনের মতো একটা জায়গায় যদি সুযোগ দেন, তাহলে প্রত্যেকটা জায়গায় তারা কতটা সাপোর্টিভ, তারা মেয়েদের অধিকার নিয়ে কতটা সচেতন, এটা মানুষ জানলো। সেই সাথে বলবো, আমরা তো 4 জন মেয়ে আছি, আমাদের সেফটির বিষয়টা ভাইয়ারা যেভাবে হ্যান্ডেল করেছেন, অনেক জায়গায় আমি আন্দোলন করেছি, ওই ফিলিংসটা আমি পাই না। দেখেন, আমরা যখন সংবাদ সম্মেলনগুলো করেছি, আমাদের জায়গাটা ওরা খুবই কি বলবো, আমাদের এত সেফটি দিয়ে নিশ্চিত করেছে যে যাতে বাইরের লোকরা আমাদের কোনোভাবে হ্যারাস করতে না পারে বা কোনো রকম অসুবিধা করতে না পারে।